হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। চলে আসলাম আমি মোহাম্মদ ফাহিম হোসেন ঘুরাফিরা খাই চ্যানেলের নতুন একটি ভিডিওতে। অনেকদিন হয়ে গেছে কোনো ব্লগ ট্লগ আপলোড দেই না, তাই নিজে বুঝাইলাম এবং কইলাম যে না, দর্শকরা তো অপেক্ষা করতেছে, সবার লেগা ব্লগ ট্লগ বানাইতে হইব, তাই চলে আসলাম নতুন ব্লগে। রিস্কা উঠে গেছি গা, ঘড়িতে বাজতেছে অলমোস্ট 1:53 আর 1 ঘন্টা বাকি ট্রেনের। প্রতিবারের মতো এবারও লেট করে বেরিয়েছি। এই ট্রেন ধরতে পারলে আপনাদের লগে যুক্ত হইতাছি, আনালে বাড়িতে এখন গুলিস্তানে আছি, প্রচুর রিস্কে ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র, কারণ যে কোনো টাইমে আমার ফোনটা চুরি হয়ে যেতে পারে। তো আপনারা এই রিস্কটা নেওয়ার কারণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন। একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ভুলে গেছি। এবার ট্যুরটা মানে কোনো জ্বালা যন্ত্রণা ছাড়া হবে, এটা যদি আমি একটু সায়ারি করে বলি তাহলে বিষয়টা হলো এরকম। এবার ট্যুরে থাকবে না কোনো জ্বালা, এবার ট্যুরে থাকবে না কোনো জ্বালা, কারণ এবার ট্যুরে নেই আমার শালা। না না, আমরা নাবিলকে অনেক মিস করতেছি। যাই হোক, শয়তানি ফাইজলামি একদিকে, ঠিক আছে, নাবিলকে আমরা অনেক মিস করতেছি। নাবিল আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। নাবিল না থাকলে এন্টারটেনমেন্ট থাকে না। নাবিল ছাড়া আমরা যেন চাঁদ ছাড়া সূর্য, ঠিক আছে। নাবিল যেন আমরা বদনা ছাড়া পায়খানা। নাবিল এতটাই প্রয়োজনীয়, একটা টয়লেটে বদনা যেমন প্রয়োজনীয়, নাবিল আমাদের ব্লগে তেমনই প্রয়োজনীয়। তো গাইস, আমরা কমলাপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই যে সামনে আমাদের ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকবো না, কারণ আমরা ভিভিআইপি। আচ্ছা, আমরা ভিভিআইপি গেট দিয়ে ঢুকবো, ঠিক আছে। সব ভিআইপি গেট আমাদের জন্য না। আর এই যে আমরা এখন আমাদের বিএমডব্লিউ থেকে নামবো। তো গাইজ, আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। দেখতেই পারতেছেন এয়ারপোর্টটা খুবই সুন্দর করে সাজাইছে ঈদ উপলক্ষে। ঈদের তৃতীয় দিন হিসাব করলে কিন্তু মানুষ মোটামুটি ভালোই আছে। উপরে কি লেখছে দেখি, ঈদ যাত্রা হোক নিরাপদ ও আনন্দময়। যাক, ঠিক আছে, আমরাও এই আশাই করি। ঈদের সময় না হয়ে যদি এটা অন্য কোনো সময় হইতো তাহলে 100% আমরা ট্রেন মিস করতাম, কিন্তু ঈদের সময়ের কারণে রোডঘাট একদম ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছায় গেছি আমরা। আমাদের প্লেনের নাম হলো প্লেন না ট্রেন। তো গাইজ, এইমাত্র আপনারা যার সাউন্ড শুনলেন সেটা হলো আপনাদের ভাবি। আমরা উঠতেছি প্লেনে আর আপনার ভাবি কইতাছে ট্রেনে। আসলে মহিলা মানুষ তো বুঝতে পারে নাই। তো যাই হোক, নির্ধারিত সময় থেকে অলমোস্ট আধা ঘন্টা আগে আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি। আর আপনাকে বাইরের অবস্থা তো দেখতে আছেন, ব্যাগ ট্যাগ লয়া একদম ভরপুর লোড আমি। তো গাইজ, 2:55 বাজে, যে কোনো সময় আমাদের ট্রেন ছেড়ে দিবে। 2:55তেই ছাড়ার কথা। আমরা সিটে সুন্দরভাবে এসে পৌঁছে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি। আর পৌঁছে যাচ্ছে কী করছি সব তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো গাইজ, আমাদের বিমানটা 2:55-তে টেক অফ করার কথা থাকলেও 3:40-এ মানে 45 মিনিট লেটে আর কি ছাড়ছে। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, যাত্রা শুভ হোক, এটাই বড় কথা। তো দৃশ্যগুলো কিন্তু বাংলাদেশের অনেক সুন্দর। আমরা জানি না বাংলাদেশ যে কত সুন্দর। বাংলাদেশি তো ঘুইরা শেষ করা যাবো না, ঘুইরা ফিরে আগে বাংলাদেশ শেষ করুন, তারপর বিদেশের কথা চিন্তা করুন। যাইতাছি আমরা রাস্তা আমাদের গ্যাঞ্জাম হইতাছে। আমরা কোনোখানে যাবো আর গ্যাঞ্জাম হইব না, এটা হতেই পারে না। আমরা যেখানে গ্যাঞ্জাম সেখানে। আমরা গ্যাঞ্জাম পছন্দ করি, গ্যাঞ্জাম লাভার। না, একটু পর আমরা জয়েন করবো ব্লগে, আপনারা সামনে দেখতে পারবেন কি মারামারিটা হবে, ঠিক আছে। ট্রেনের মধ্যে কারেন্ট চলে গিয়েছে বর্তমানে। সালা, কোন ট্রেনে উঠলাম, হলো গ্যাঞ্জাম, এখন গেছে কারেন্ট। এদিক দিয়া আবার কি কয় নাম, ট্রেনও যে ঝাঁকাঝাঁকি করতেছে, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। পুরাই মনে হইতেছে একটু পরে জম্বি আইব, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। হন্টেড পুরাই হন্টেড একটা ট্রাভেল হচ্ছে আমাদের। এরকম ট্রেন জার্নি মনে হয় না আপনারা কেউ করছেন, আমার ব্লগের মাধ্যমে দেখতে পারতেছেন, ঠিক আছে। হ্যাঁ, যেখানে আমরা সেখানে যত আজগুবি জিনিস আছে সব হইব, তাই আমাদের ব্লগ আপনারা সবাই দেখবেন, বুঝছেন। আমরা বিচার পাইতাম, ছিল মানুষ ছিল যে
তো এভাবেই দুষ্টামি ফাইজলামের মধ্যেই আমাদের যে প্লেনের সফরটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তাই আমরা লাকেশ টাকেশ নামে আগে থেকেই রেডি হয়েছিলাম। যদিও এটা আমাদের সিলেট ট্যুর, কিন্তু আজকে আমরা যাব কুলাউড়া, এবং কুলাউড়ায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই সামনে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। 9টা 25 বাজে এবং আমরা চলে আসছি কুলাউড়া স্টেশনে। সিলেটেও যাবো আমরা 2 দিন পরে, কিন্তু আপাতত আমাদের জার্নিটা শুরু হলো কুলাউড়া থেকে। এখন আমরা এক আঙ্কেলের বাসায় যাব। এই যে আমি এবং আমার মেয়ে শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। আমরা যাচ্ছি এক আঙ্কেলের বাসায় এখন, এবং 2 দিনও বাসায় থাকবো। তো আমরা এখন আছি স্টেশন থেকে বের হয়ে কুলাউড়া বাজারে, এবং 2 দিন আমরা সিলেট কুলাউড়া ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। বুঝলাম না ব্লগটা আমি কীভাবে বানাচ্ছি, কখনো ঢাকাই ভাষায় কথা বলি, কখনো শুদ্ধ ভাষায় কথা বলি, আসলে কীভাবে যে কথা বলবো বুঝতেই পারছি না। জার্নি করে আসছি তো, তাই মাথা নষ্ট হয়ে মাথাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আবার ঢাকায় ফর্মে পড়ছি, ঠিক আছে, ঢাকায় ফর্মে আছি মানে চাঙ্গা আছি, আর শুদ্ধ ভাষায় আছি মানে মাথা কাম করতেছি না, আমার মাথা ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আবার দেখা হবে আপনাদের সাথে কালকের ব্লগে। এটা ছিল আমাদের ডে 1, যেটা সারাদিন আমরা ট্রেনেই কাটাইলাম, জার্নিতেই চলে গিয়েছে। হ্যাঁ, জার্নিতেই আমাদের ডে 1 কমপ্লিট। ইনশাআল্লাহ ডে 2 থেকে আপনাদেরকে আমরা এখানে সব কিছু দেখানোর চেষ্টা করবো। তাইলে বন্ধু বান্ধবরা, আজকে আমি এখানেই সাইন আউট করতেছি ভিডিও থেকে। আবার দেখা হবে পরবর্তী ব্লগে, নেক্সট পার্টে, মানে ডে 2তে। ডে 1-এর ভিডিওটা আশা করি আপনারা সবাই এনজয় করছেন। যদি আপনারা আমাদের কাছ থেকে এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর একটু কমেন্টে জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর আমরা আমাদের চ্যানেলে কি কি ইমপ্রুভ করতে পারি বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ইনশাআল্লাহ আমরা আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ, সবসময় আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থভাবে সিলেট ভ্রমণ করে আবার ঢাকায় ব্যাক করতে পারি। তাহলে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।